হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি শেফালিদির রান্নাঘরে। আবারও এক রেসিপি নিয়ে এসেছি। আজকে তৈরি করব রুই মাছ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে আজকে সর্ষে বাটা করব। রুই মাছের সর্ষে বাটা বড়ি আর আলু দিয়ে করব। আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য দেখুন বন্ধুরা, আমি একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি। আর এখানে 1 কিলো আছে দুটো রুই মাছ, 500 করে এক একটা রুই মাছ। তো রুই মাছ দুটোকে আমি কেটে নেব, কেটে ভালো করে পরিষ্কার করে নেব। তা চলুন রেসিপিটা দেখা যাক বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি সবারই ভালো লাগবে। মাছগুলো আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার মশলা মাখিয়ে নেব। ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে দিয়ে দেবো 1/2 চামচের মতন হলুদ, আর দিয়ে দেবো 1/2 চামচের মতন লঙ্কা গুঁড়ো। তার সঙ্গে দিয়ে দেবো 1/2 চামচ লবণ, আর এর সঙ্গে দিয়ে দেবো 1 চামচের মতন টক দই। 1 চামচ থেকে 1.5 চামচের মতন টক দই আমি দিয়ে দিলাম। এই টক দই আর নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। এইভাবে একদিন রুই মাছ বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ সুন্দর লাগে। যারা মাছ খেতে চায় না তারাও কিন্তু খেতে চাইবে, এতটাই টেস্ট হয়। তো আমি এই টক দই, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে সব মাছগুলো মাখিয়ে নিলাম। মাছগুলো আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। বন্ধুরা, আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে 50 গ্রামের মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলো আছে এক পিস করে মাছগুলো দিয়ে ভালো করে মাছটাকে ভেজে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, আমি 1 চামচ পোস্ত আর 1 চামচ সাদা সর্ষে, 1.5 চামচ সাদা সর্ষে দিয়েছি। পোস্ত আর সর্ষে বেটে নিয়েছি একসঙ্গে। আর এখানে আমি নিয়ে নিয়েছি বড়ি, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি 2খানা টমেটো, 2টো পেঁয়াজ কেটে নিয়েছি। হয়ে গেছে। এবার মাছগুলোকে উল্টে দেবো, উল্টে ওপাশটাকেও ভেজে নেব। ভেজাটাকে উল্টে দেবো। একইভাবে মাছগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, মাছগুলোকে এবার তুলে নেব। একটা প্লেটে মাছগুলোকে তুলে নিলাম। যেহেতু জ্যান্ত মাছ, বেশি ভাজার দরকার নেই। দেখুন বন্ধুরা, আমি মাছগুলো ভেজে নিয়েছি। এবার বড়িটাকেও কিন্তু একটু ভেজে নেব। আর 1 চামচের মতন তেল আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে বড়িটাকে একটু ভেজে নেব। এখানে আমি আরও 2 চামচের মতন তেল দিয়ে দিলাম। এই বড়ির মধ্যে দিয়ে দেবো 2খানা যে পেঁয়াজ কুচি রেখেছিলাম, পেঁয়াজটাকে একটু হাত এরকম ডলে দিয়ে দিলাম। আর এর সঙ্গে দিয়ে দেবো 2খানা টমেটো। প্রথমে আমি বড়িগুলো ভেজে নিয়েছি, তারপরে আলুগুলো ভেজে নিয়েছি। ওই বড়ির মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচানো, 2খানা পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি, 2খানা টমেটো। টমেটো পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। তার সঙ্গে দিয়ে দিয়েছি আমি 1.5 চামচের মতন পোস্ত বাটা আর 1 চামচ সাদা সর্ষে বাটা। দিয়ে মশলাটাকে আমি ভালো করে 10 মিনিট কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে আলুটা যে ভেজে রেখেছিলাম, আলুটা বড়িটা একসঙ্গে দিয়ে দিয়েছি। দিয়ে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। 10 মিনিট ফোটানোর পরে তারপরে এখানে আমি মাছগুলো দিয়ে দেব। প্রত্যেকটা মাছের পিস এরকমভাবে দিয়ে দিতে হবে। দিয়ে আবারও মাছগুলোকে একটু নেড়ে দেবো, তাহলে ঝোলের মধ্যে কিন্তু মাছগুলো ঢুকে যাবে। এইভাবে বন্ধুরা রুই মাছের ঝোল একদিন বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ সুন্দর লাগে। মাছগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন, একটাও মাছ কিন্তু ভাঙেনি। আর বড়িগুলোও কিন্তু এক একটা ফুলের ডবল হয়ে গেছে।
তো দেখুন কত সুন্দর লাগছে তরকারিটা। এইভাবে রুই মাছের ঝোল একদিন বানিয়ে খান বন্ধুরা, দেখবেন ভীষণ ভালো লাগবে। এবার আমার হয়ে গেছে তরকারিটা, 20 মিনিট ফুটে গেছে। এবার মাছটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমার গরম গরম রুই মাছের ঝোল হয়ে গেছে। পোস্ত বাটা আর বড়ি দিয়ে করেছি, দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। একদম গরম গরম রেডি হয়ে গেছে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানিও। আর এই রুই মাছের রেসিপিটা ভালো লাগলে শেফালিদির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। লাইক করতে ভুলবেন না বন্ধুরা, আর কমেন্টে জানাতে ভুলবেন না আজকের এই রেসিপিটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকের আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।